আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে কি কি রান্না করব চলেন একটু শেয়ার করি আপনাদের সাথে। শুটকি আর বেগুন দিয়ে রান্না করব, লাউ দিয়ে, পোনা মাছ দিয়ে রান্না করব। আর ওই যে সেদিন শিডুল বানাইছিলাম, ওই শিডুল আমি ভুনা করব। শিডুল ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি তো কিছু বানিয়ে আবার ঢাকাতে নিয়ে যাব। মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে এখানে হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে মাথা আর কিছু মাছ দিয়ে আমি এটা রান্না করব। যাই হোক, এটা ভালোভাবে ভেজে এরপরে তুলে নিব। আমি কিন্তু লাউ তরকারিতে সাত বাটা দেব। এই সাত বাটাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এই সাত বাটার ভিতরে আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর জিরা। এগুলো আমি তেলে ভালোভাবে ভেজে নিছি। আব্বুকে তো বলছি এইটা একটু ব্লেন্ডার করে দিতে, তো আব্বু সাত বাটাটা ব্লেন্ডার করে দিয়েছিল। নিজের হাতে শুটকিটা বানিয়েছি, আর এই শুটকি দিয়েই আমি বেগুন আলু দিয়ে শুটকিটা ভুনা করব। এই সাত বাটাটা দেওয়ার পরে লাউ তরকারিটা যে এত সুন্দর একটা কালার আসছে, ঘেরানটা অনেক অস্থির ছিল। মাঝে মাঝেতেই আমি এই সাত বাটা দিয়ে আমি লাউ তরকারি রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে। এই সাত বাটাটা দিলে কিন্তু লাউ তরকারিটা বেশি মজা হয়। সবাই এরকম দিয়ে খেয়ে দেখবেন। আর এখানে কিন্তু আমি সাত বাটার ভিতরে কিন্তু শুকনো মরিচও দিয়েছিলাম, আমার বলতে মনে ছিল না। আর আমি এখানে এক্সট্রা আর কোনো মশলা দিই নাই। এরপর তো রান্নাটা আমার লাউ তরকারি হয়ে গেছে। ও তো বাজার থেকে 3টা লাউ 20 টাকা দিয়ে নিয়ে আসছে, জানি না এত কম দামে কিভাবে দিল 3টা লাউ 20 টাকা। একদিন তো আমরা ভাজি খেয়েছি, আর একদিন এই তো রান্না করতেছি, আরো একটা আছে। যাই হোক, এখানে আমার মেয়ে নাবিজ খাবে, তো বলতেছিল নাবিজ কিভাবে বানায় আম্মু। তো আমি তো বলে দিলাম যে কি কি লাগবে, তো ও নিজের হাতেই বানিয়ে নিছিল। শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এই নাবিজটা খেত, আর এই নাবিজ খেলে নাকি অনেক ক্লান্তি দূর হয়ে যায়। যার কারণে ইফতারিতে এটা খেলে বেশি ভালো হয়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমার তো কখনো বানানো হয় নাই, খাওয়া হয় নাই, তো মেয়ের উছিলায় তো আজকে খাবো। আর এটা 12 ঘন্টার মধ্যেই খেতে হবে, 12 ঘন্টার পরে খেলে আসলে ওটা হারাম হয়ে যাবে, আমি যেটা জানি। তো আমরা তো দুপুরের দিকেই এটা ভিজিয়ে নিছিলাম, আর এটা খাবে ইফতারির সময়তে। এখানে খাঁটি দুধ হলে ভালো হতো, আমরা তো গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি। খেজুরগুলানো অনেক বেশি ভালো ছিল, এটা আমার ননদের হাজবেন্ড বাহির থেকে পাঠিয়েছিল। আর এই খেজুরটা অনেক বেশি মজা, আমি তো অনেকটি খেয়েছি এই খেজুর। যাই হোক, মেয়ে তো এখানে নাবিজ বানিয়েছিল। যাই হোক, ও তো নাবিজটা বানিয়ে নিছে। এখানে তেমন কিছুই দেওয়া লাগে না নাবিজ বানাতে হলে, শুধু একটু দুধ আর খেজুর হলেই চলবে। আর যে চিনি খেতে চায় চিনি খেতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা যেহেতু ভিজলে হয়তো মনে হয় মিষ্টি হবে। তো দেখা যাক, আমি তো কখনো খাইনি, আজকে খেয়ে বলবো যে কেমন হচ্ছে। আমি আবার রান্নার কাজে চলে যাচ্ছি। এখানে আমার এই যে লাউ তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এরপরে তো আমি শুটকি ভুনাটা করে নেব। আর শুটকি ভুনা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে, আমার শুটকি হলে আর কিছুই লাগে না। এরপর তো মেয়েকে বললাম যে তরকারিটা ঘরে নিয়ে রেখে আসো, ও তো আবার এই তো ঘরে নিয়ে যাচ্ছে। আর এই তো আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, আমার 3টা রান্নাই কমপ্লিট। আর এই তো এই শুটকি ভুনাটা অনেক বেশি মজা হয়েছে আর কি। সেদুল, তো যে সেদুলটা আমি বানিয়েছিলাম কচু দিয়ে, তো অনেক বেশি মজা হয়েছে। এটা তো আর কেউ খাবে না, শুধু আমি আর আম্মু খাবো। কারণ আমাদের বাসাতে শুটকি মাছ তেমন একটা কেউ খায় না, আমার মেয়ে খায় না, শ্বশুর আব্বু খায় না। এই তো এরপরে আমরা এই তো ইফতারি শেষে আমরা খেতে বসে গেলাম। আর মেয়েকে নিয়ে আব্বু বসে খায়, আর মেয়ে আমার ছোট মেয়ে আব্বুর কোলেতেই থাকে খাবারের সময়। খাবারগুলো কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল। একই তো মাটির চুলায় রান্না, আবার সবকিছু তরতাজা পাওয়া যায় আমাদের গ্রামেতে। ওটা ছোট ছিল, মিষ্টি, খেতে অনেক বেশি ভালো লাগছে। লাউ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।